আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি। আর এই মিষ্টি এর আগে আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, কিন্তু আমার রেসিপি ফলো করে যদি একবার খেয়ে থাকেন তাহলে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর বাড়ির সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এই মিষ্টি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর তেমন কোনো কিছু কিন্তু উপকরণও লাগে না এই মিষ্টি তৈরি করতে। ঘরে যদি সামান্য টক দই থেকে থাকে তাহলে সেই টক দই দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই মিষ্টি। চলুন তাহলে আজকের এই মিষ্টি রেসিপিটা শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এখানে কিন্তু আমি আমুলের টক দইটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টক দই নিতে পারেন, মানে ঘরে যে পাতা টক দইটা হয় সেটাও নিতে পারেন। তো টক দইটা নিলাম, তারপর নিচ্ছি সামান্য নুন ওই টেস্টের জন্য। আর নিয়ে নেব 1 চামচ ঘি, 1 চামচ ঘি নিলাম। আর নেব হচ্ছে সামান্য বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডা নিতে হবে, বেকিং পাউডারটা নেওয়া যাবে না। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই উপকরণগুলো মেশাতে মেশাতে কিন্তু দইটাও ফেটানো হয়ে যাবে। আপনাদের যদি হ্যান্ড উইক্স হাতের কাছে না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে দইটা একদম পুরো ফেটানো হয়ে যাবে এইভাবে। তো হয়ে গেছে কিন্তু আমার দইটাকে পুরো ফেটানো আর মিশ্রণটাও করা, মানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাও নিয়ে নিতে পারেন। এবার এই 1 কাপ ময়দাটাকে খুব ভালোভাবে এই টক দই আর সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে মেখে নিতে হবে। একটা চিটচিটে ডো তৈরি হবে কিন্তু। এখানে কিন্তু ওই রুটি বা লুচি করার সময় আমরা যে ডো তৈরি করি তেমন ডো তৈরি হবে না, একটা চিটচিটে ডো তৈরি হবে এখানে। আর সমস্ত উপকরণগুলো, মানে ওই উপকরণগুলোকে একটু মেপে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা একদম পারফেক্ট তৈরি হবে। 4 কাপ বা বাটিতে মেপে নেবেন। তো এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে তৈরি করে নেব শিরা। আর শিরার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। এখানে কিন্তু শিরাটা বেশি তৈরি করতে হবে, সেই জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আর চিনিটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, তাহলে শিরা আঠালো হয়ে যাবে, চিনি গলবে না। সেই জন্য গ্যাসের ফ্লেম লো রেখে শিরাটাকে তৈরি করতে হবে। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এবার শিরাটাকে জাল করে করে একটা আঠালো শিরা তৈরি করব। জাস্ট ওই 2টো আঙ্গুলের মধ্যে একটা চিটচিটে ভাব হয় এমন আঠালো শিরা তৈরি করতে হবে। দেখুন শিরাটা কিন্তু এখানে আমার মোটামুটি তৈরি হয়ে গেছে, একটা আঠালো ভাব চলে আসছে। এটাকে আর বেশি জাল করব না, তাহলে শিরাটা ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর সেই ডোটার কাছে। এবার ডোটাকে দেখে নেব। ডোটাকে আর একটু আমি ভালো করে মেখে নেব। চিটচিটে ভাবটা কিন্তু এখন আর নেই, এখন কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার আরেকটু ভালো করে মেখে নেব। মেখে নিলাম। এবার নিয়ে নেব একটা বেলুন চাকি। এই বেলুন চাকি নিয়ে এর মধ্যে ডোটাকে একটু বড় করে বেলে নেব। মানে আমরা রুটি যেভাবে বেলি সেইভাবে একটা মোটাভাবে বেলে নেব। তো এটাকে আমি বেলে নিচ্ছি। হাত দিয়েই কিন্তু আমি কিছুটা ফ্ল্যাট করে এইভাবে বড় করে নিয়েছি। আর তারপর বাকিটা এইভাবে বেলে নেব। তো পুরোটা কিন্তু বেলে নিয়েছি। এবার সাইডের যে অংশটা আছে সেই মানে সাইডের অংশটাকে একটা চাকু দিয়ে আমি কেটে নেব। এইভাবে সমস্তটা এইভাবে কেটে নেব। কেটে নিলাম। এবার এই অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়েও আমি পরে মিষ্টি তৈরি করে নেব। তো এবার আমি মাঝ বরাবর কেটে নেব। এটার মোটাটা কেমন হবে সেটা আমি পরে দেখাচ্ছি। মাঝ বরাবর কেটে নেব এবার।
আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন। আপনারা চাইলে একটা গ্লাস বা বাটি বা যে কোনো কিছু দিয়ে গোল শেপও তৈরি করে নিতে পারেন, বা চারকোনা শেপ, যে কোনো শেপ। আমি এই শেপে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে তৈরি করে নিলাম। আর আমি এই মোটাটা দেখাচ্ছি কতটা মোটা আছে। দেখুন, এটা কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, এমন মোটা রাখতে হবে। তো এবার এগুলো তো আমি একটা প্লেটে তুলে নেব। আর সাইডে যে মোটা অংশটা ছিল, মানে সাইডে যে অংশটা ছিল, সেটা দিয়েও কিন্তু আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। সাইডের অংশ দিয়ে সমস্ত মিষ্টি তৈরি করা হয়েও গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু এখানে মানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে তেলকে পুরো গরম করে সেই মানে হাই অবস্থায় সব মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করিনি, গ্যাসের ফ্লেম হাই রেখেই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর ঝটপট কিন্তু এই সময় উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে কালার খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরা কিন্তু হালকা গরম আছে, এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আর বাকি মিষ্টিগুলোকেও সেমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন এসছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। একবার আপনারা এইভাবে এই মিষ্টি বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আর ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তো এই মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে আমি শিরার মধ্যে দিয়ে দেব। তুলে এবার শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়েছি। আর শিরার মধ্যে আমি মানে শিরাটা গ্যাসে বসিয়ে এই মিনিট 1 মতন গ্যাসের ফ্লেম হাই করে এই সমস্ত মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। দেখুন, শিরাটা কিন্তু টকবক করে ফুটছে। এইভাবে 1 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব সমস্ত মিষ্টিগুলোকে। 1 মিনিট হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম অফ করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখুন, 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আমি আপনাদেরকে একটা মিষ্টি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন। ভেতর পর্যন্ত কিন্তু পুরো শিরা ঢুকে গেছে। আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন, খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। একবার যাকে খাওয়াবেন এই মিষ্টি, সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর রেসিপিটি আপনার কাছে অবশ্যই জানতে চাইবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।